অলিদের অবদান এই দেশে আছে কি নাই? আছে। জোরে বলেন আছে কি নাই? তোমরা কেমনে অলিদের অবদান অস্বীকার করো? অলিদেরকে অস্বীকার করো, আবার কও ব্যবসা, মাজার পূজারি। এই না জানি না কথা কইেন না, সাবধান করে দিয়ে গেলাম। আমি সোনাকান্দার এক খাদেম, আমি সোনাকান্দার গোলাম, আমি সোনাকান্দার একজন গুণাগার না খান্দার খাতে দাওয়াত করে গেলাম। সোনাকান্দা যদি কিন্তু মাজার দেখাইতে পারেন 10 লক্ষ টাকা দেন। আর না হইলে আপনি যদি না জানি না আসেন না বলেন যে মাজার পূজারি, আপনার কঠিন শাস্তি হবে। মাজারই নাই, ভাঙবো কি? এই মাজার ভাঙতে যান কেন? মাজার যদি অনিসলামিক কার্যকলাপ সেটা বাধা দেবে। মাথার ব্যথা শুরু হয়েছে, মাথা কেটে নেবেন। আমার কথা কন না কেন? আপনার মাথায় ব্যথা, মাথাটা কেটে কইব নাকি ওষুধ খাইবে? চিকিৎসা করবেন, মাথা ব্যথা ভালো হয়ে যায়। ঠিক কিনা বলেন? আপনি মাজার ভাঙতে যাবেন কেন? ওলি আল্লাহদের মাজার। আল্লাহ হাদিসে বলেছে, মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যারা আমার ওলিদের বিরোধিতা করে আমি আল্লাহ স্বয়ং তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করি। ঠিক। নবিউল্লাহর ফরের দরজা ওলি আল্লাহর দরজা, নবুয়তের ফরের দরজা বেলায়েতের দরজা। নবুয়তের দরজা খতম, আমার নবীজি বলেছেন আনা খাতামুন নবী লা নবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। আমার আল্লাহ নিজে বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এই আয়াতের দ্বারা আল্লাহ নবুয়তের দরজাটা খতম করে দিয়েছে, কিন্তু বেলায়েতের দরজা, ওলি আল্লাহর দরজা কিয়ামত পর্যন্ত থাকবে। সুবহানাল্লাহ। ঠিক কিনা বলেন? ঠিক। নবী নাই, নবীর ওয়ারিস আসেনি, আছে। সুতরাং আউলিয়াদের কি নিয়া ওই ফানা সাহেবের ল্যাঙ্গুয়েজ দেয়া শৈল খাই যায় না। ঠিক নেই? এই দেশে ওলিদের অবদান আছে। আমাকে গত বছর দাওয়াত দেয়া কি এর লাগি আমার যে না করছে আমি শুনছি, জানছি। আমাকে মাজার পূজারি বলা হয়েছে। আমি নাকি মাজার পূজারি, আমি নাকি বেদাইতা। আমাদের চেয়ে যদি তোমাদের বেদাত কিছু বেশি না হয়, এখানে ওয়াদা করে গেলাম জীবন আর ওয়াজও যাবে না। তোমরা বেদাত টেক্কানো করো, আমরা টেক্কানো করি। মাথা বেদাত নিয়ে ঘুরো আর আমরা বেদাত। খবরদার, না জানি না শুনে কিছু বলবেন না। যান, আমি দাওয়াত দিয়ে গেলাম, সোনাকান্দা আসেন, যদি মাজার দেখাইতে পারে, মাজারও নেওয়ার মাজার পূজারি হক্কানি দরবার হলো সোনাকান্দা দরবার। ঠিক কিনা বলেন? ফুলফুরা সিলসিলা হক দরবার, শরীয়ত এবং তরিকতের দরবার, যেখানে একটি কামিল মাদ্রাসা আছে, হাদিস, তাফসীর, ফিকহ, আদব সহ। সেই মাদ্রাসায় যারা মুহাদ্দিস বানায়, মুফতি বানায়, মুফাসসির বানায়, এমন বিজ্ঞ আলেম আছে কি নাই? মুহাদ্দিস, একটা মুহাদ্দিস কি মূর্খ মানুষ না? সিয়াসিতের হাদিস পড়া মুহাদ্দিস হইছে, ফিকহের হাদিস পড়া কি হইছে? মুফতি হইছে, তাফসীরের কিতাব পড়া মুফাসসির হইছে। যারা মুফাসসির বানায়, মুহাদ্দিস বানায়, মুফতি বানায়, এমন আলেম সোনাকান্দায় আছে। ঠিক কিনা বলেন? কোটি কোটি টাকার কিতাব আছে। আমার পীর সাহেব বোধ হয় 35 বার হজ গেছে, গনছি না আমি। আমার হুজুরকে জিজ্ঞেস, হুজুর কয়বার গেছেন? আমি একবারও গেছি না। তোর কাছে কন লাগবে, আমি কবার গেছি? ছেলে মেয়ের জন্য একটা সুতো আনে নাই। আমার পীর সাহেব বলে যতবার গেছেন ততবার শুধু কিতাব আনছে। কোটি কোটি টাকার কিতাব সোনাকান্দার লাইব্রেরিতে আছে, এবং কিতাবটি পড়ানোর মতো যোগ্য লোকও আছে। তাই দাবি করে না আসেন, বসেন, তাইলে বাপের পেটাই। বেদাত কেন বলে? কেন বেদাত বলেন? মাজার পূজারি বলেন। আপনি দেখছেন সোনাকান্দায় মাজার পূজা হয়? এখানে আসেন এমন লোক সোনাকান্দায় গেছেন? হাতুরা আপনার বেদাত দেখছেন? কোন ছেলে মেয়ে ছেলে দেখছেন? এত কঠিন পর্দা। আমার দাদা পীর আব্দুর রহমান হানাফি রহমাতুল্লাহ বলতেন, মা আগে তো ফোলার বেড়া আছে, ফোলা ভাগ করে আমার কোনো দেখো না, দেখলে তুমিও গুনাহগার বা আমিও গুনাহগার হব। ঠিক নেই? তোমরা আমার কাছে মরে দিয়ে যদি আমল করো, আমাকে দেখতে হবে না, তোমাদের সাথে আমার দেখা হবে আল্লাহর জান্নাতে। সুবহানাল্লাহ বলেন না?
কত কঠিন পর্দা, একটা বাচ্চা পর্যন্ত দেখাইতে পারে, মেয়ে বাচ্চা। এবং বিড়ি সিগারেটের কোনো দোকান সোনাকান্দায় থাকতে পারে না। আমরা ছেলে ফেলে টিপ করে দিই, দেখো কোনো প্রসাধনী, বাচ্চারা খেলনার জিনিস অথবা বিড়ি সিগারেট এগুলি নিষেধ, ভয়ও কে আনবে না। সোনাকান্দা একটি হক দরবার, সোনাকান্দা একটি সুন্নতের দরবার। আমার দাদা পীর আব্দুর রহমান হানাফি রহমত, আমার পীর মুর্শিদ আবু বকর শামসুল রহমতুল্লাহ আলাইহি, মাথা থেকে পা পর্যন্ত আপাত মস্তকে ছিল আমার নবীর সুন্নাত। সুবহানাল্লাহ। যদি কোনো বিষয়ে আমার দাদা হুজুর আটকাইতেন, মোরাকাবা করতেন, নবীজির জিয়ারত হইতো, বলতো ইয়া রাসূলুল্লাহ আমি কাজটা কিভাবে করব, আল্লাহ রাসূল যেভাবে নির্দেশ করেছেন তিনি সেইভাবে কাজটা করেছেন। সুবহানাল্লাহ। যার ওয়াজ শুধু মানুষের নয়, লক্ষ লক্ষ জিনে শুনেছে। আমি ঠিকানা দিয়ে গেলাম, এখনো লোক আছে এই কালীগঞ্জ থানা সোমবাজার শীতলক্ষ্যা নদীর পরে সোনাকান্দা দাদা হুজুর ওয়াজ করেছিলেন গভীর রাতে, হাজার হাজার মানুষ চাতক পাখির মতো তাকিয়ে হুজুর ওয়াজ শুনছে, কানতে কানতে অস্থির হয়ে গেছে। এক পর্যায়ে কিছু লোক ওঠাউঠি শুরু করলেন। হুজুর জিজ্ঞাসা করে তোমরা কেন ওঠাউঠি করছো? কয় হুজুর নদী যত মাছ আছে সব ভেসে গেছে। দুই দিক থেকে স্টিমার, লঞ্চ, নৌকা চলাচল বন্ধ। এলাকার লোকেরা বলছে হুজুর হুমাসগুলি নদীর এত কিনারে আসছে, এইভাবে মাথার মধ্যে মরাইছি, হুমাস লড়ে না। দাদা হুজুর কাছে খবরদার কেউ উঠবা না, কেউ ঢিল দিলে না, কে মাছ ধরবে না। এই মাছগুলি আব্দুর রহমানের ওয়াজ শোনার জন্য এসেছে। যখন দাদা হুজুরের মাহফিল শেষ করে মোনাজাত শেষ করলেন, মাছগুলি আস্তে করে নিচে চলে গেছে। আর একটু জোরে কর। এখনো সে এলাকায় হয়তো এরকম মুরব্বী লোক থাকতে পারে। আমার হুজুর এতেকালের বর্তমান হুজুর কিনে গেছিলাম, কইছে হুজুর আমরা প্রত্যক্ষদর্শী, এই নদীর সব মাছ ভাইসা গেছে। হুজুর বলছে এই মাছগুলিকে ঢিল দিও না, এই মাছগুলি আমি আব্দুর রহমানের ওয়াজ শোনার জন্য এসেছি। হক্কানি। এই সব জায়গায় বেজাল তো আছে, ঠিক নেই? যেখানে খাঁটি আছে সেখানে কি আমরা বেজালে হক্কে না। দাদা হুজুর কইছে 12 দলে ফকির দাবি মানে ফিরাইল দেব, 11 দল জাহান্নামে যাইব, একদল বেহেশতি, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত যাদের মধ্যে আছে ফাতাহাক্কাকা, তারা হলো ফেরকায়ে নাজিয়া, নাজাত প্রাপ্ত দল। দানের মধ্যে হলাস আছে নি? হলাস চেনেন না আপনারা? কথা কন না করে, এটা জয়রা জায়গা, এটা 2 নম্বর। এরকম ফিরসা বলতে 2 নম্বর আছে না? আমরা কি 2 নম্বরে ইয়া করি, সমর্থন করি? কখনো নয়। যেখানে আপনার সোয়াবিন তেল 1 নম্বর আছে, 2 নম্বরটা বাজার ভর্তি। সরিষার তেল মানে অল্প হয়ে গেলে সরিষার তেল 1 নম্বর, বাকি 2 নম্বর বেজালে ভর্তি। ফিরালে অভাবও নাই, কত ফির আছে। মাদ্রাসা বারিন্দাতে জীবনে গেছে না, ফিরালি করে, নামাজ পড়ে না, রোজা রাখে না, পর্দা করে না, আসেনি? মানে নিচে বাতি জ্বলে বান বাতাসে নিবে না, আমার কাছে মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। আমরা এই পীরের অনুসরণ করি না। আমাদের পীর কঠিন পীর, 5 ওয়াক্ত নামাজ পড়তে হইব, রোজা রাখতে হইব, পর্দা করতে হইব, ঠিক কিনা বলেন? হালাল খাইতে হইব, জিকির করতে হইব, মোরাকাবা করতে হইব, কথা কোন ঠিক কিনা? এই নিয়ে সমালোচনা করেন না। না জানি না শুনে একজনে খারাপ কোন জীব, এটা শরীয়ত জায়েজ আছে?